বাংলাদেশের চিত্র দেখলে হৃদয় ভেঙে যায়। প্রতিটি দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা অসহায়। এদেশে আমরা বেঁচে থাকি এক অলৌকিক প্রক্রিয়ায়। এখানে নির্মাণ ভবন থেকে লোহার টুকরা আর ফ্লাইওভারের গার্ডার আমাদের উপর পড়ে। আমরা বৃষ্টির পানিতে ট্রেনে ভেসে যেতে দেখি, আমাদের শিশুদের ডুবে থাকা তারের বিদ্যুৎ স্পষ্ট হতে দেখিয়ে। আমাদের গার্মেন্টস ধসে পড়ে শ্রমিকদের ওপর। আমাদের রাজপথ দুর্ঘটনার স্বর্গ। আমরা ডেঙ্গু হয়ে মরি, করোনা হয়ে মরি, আমরা অগ্নি দুর্ঘটনাতে মরি প্রিয়জনের সাথে খেলতে গিয়ে। আমরা পুলিশ, র্যাব, সেনাবাহিনীর হাতেই মরি। আমরা ছিনতাইকারী হাতে মরি, আমরা রাজনৈতিক কারণে মরি, আমরা গুম হই, আমরা খুন হই। আর আমাদের শিশুরা মরে যায় জানেও না কেন। আকাশ থেকে যুদ্ধ বিমান পড়ে মৃত্যু, কি বিমর্ষ ও অমানবিক। তার চাইতে বেশি অমানবিক ও নিষ্ঠুরতা হলো আমাদের সমাজ। এই সমাজের চোখ বন্ধ করে থাকে, একটি অঘটনের পর পরেরটার জন্য অপেক্ষায় থাকে, যেন এই সব কিছু স্বাভাবিক। আমরা আসলেই সবাই জিম্মি, জীবন্ত। আমরা বেঁচে নাই, আমরা এক একটা চলাফেরা করা মৃত্যুদেহ। এই কয়েকটি দিন, তারপর আবার শুরু হবে সংঘাত, প্রতিশোধ আর ঘৃণা বিস্তার। মিথ্যা আর গুজব রটিয়ে অসম্মান আর কিলিক বাণিজ্য। শুরু হবে ক্ষমতার নির্লিপ্ততা ও নির্লজ্জতা প্রদর্শনী। দোজকও হয়তো এর চেয়ে ভালো। ওখানে নিয়ম আছে, বিচার আছে, এখানে কিছুই নাই। আছে শুধু লোভ আর বিদ্বেষ, প্রবল প্রতাপ। আছে আমাদের বারবার প্রতারিত হবার ইতিহাস। আমাদের লাশ গোনার নামটা চলতে থাকে। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। এটাই বাস্তবতা।